ইয়া রাসূলুল্লাহ, যখন আমার দুর্বল হৃদয়টি বুঝতে পারে আপনি নেই, তখন সে বেদনার আগুনে অস্থির হয়ে ওঠে। আমি তাকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। তৎক্ষণাৎ সে উড়াল দিতে চায় মদিনার পানে। আমার আবেগ আর কোমল হৃদয়টি আপনার রওজায় উড়াল দিতে চাইলেও আমি তো সেখানে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। কিভাবে দেখাবো এই মুনাফিকের নির্লজ্জ চেহারা? আপনাকে কিভাবে গিয়ে বলবো আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ? তখন তো আপনি আমার মিথ্যে ভালোবাসা বুঝে যাবেন, আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এটা আমি কিভাবে সহ্য করবো ইয়া রাসূলুল্লাহ? তখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমাকে গালি দেওয়ার আকার রাহার কি এখনো বেঁচে আছে? আমাকে গালি দিয়ে, আল্লাহকে গালি দিয়ে সে আল্লাহর জমিনে আল্লাহর পানি খাচ্ছে আর জমিন দাপিয়ে বেড়াচ্ছে। আর তুমি এসেছো আমাকে বলতে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ? এই লজ্জা নিয়ে আমি আপনার সামনে কিভাবে দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ? ওয়াল্লাহি রাখাল রাহারা এখনো বেঁচে আছে। আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তো দূরে থাক, একটা স্ট্যাটাস পর্যন্ত দিতে পারেন ইয়া রাসূলুল্লাহ। তখন হয়তো আপনি বলতেন, তুমি কি বিলাল হাবশিকে চেনো? আমার ইন্তিকালের পর কান্নার অস্পষ্ট ভাষায় জারাজান ডেকে যেত, উমর তো পাগল প্রায়, সিরিয়া থেকে আসলে আমাকে আর দেখবে না। কথাটা শুনে মুয়াজ দপাস করে পড়ে গিয়েছিলেন উটের পিঠ থেকে। তারাও আমাকে বলতো, আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। তাদের আবেগ, তাদের ভালোবাসা আর তোমার আবেগ আর তোমার ভালোবাসা কি তাদের মতোই? তুমি কি জানো তোমার বলা আর তাদের বলার মাঝে কত হাজার কোটি মাইল দূরত্ব? সত্যি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভালোবাসা আর তাদের ভালোবাসা কখনোই এক নয়।